NANI? আমি করছি, আনন্দ করছি, মজা করছি বেশ। এভাবে আমাদের এখন যে যার মতন চলে যাবে অন্যান্য দেশ। আচ্ছা কেমন আছেন আপনারা? মুরব্বীরা কেমন আছে? ভাইয়েরা কেমন আছে? হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন এই মাসের ভাইরাল হওয়া হাস্যকর কিছু রিলস ভিডিও। তাহলে আর কথা না বাড়ে চলুন দেখে নেওয়া যাক ভিডিওতে কি কি রয়েছে। তাসকিন আহমেদ এইবার বিপিএল এর যে ফর্মে আছেন তা চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ক্যারি করতে পারলে জমে যাবে। বিপিএল এর এক আসরে সর্বোচ্চ উইকেট টেকারে রেকর্ড এখন তাসকিনের নামই। ভাই আসিফ নজরুলকে নিয়ে 2 লাইন বলে যান। টাকা দিয়ে আমি পড়তাছি, আমারই পরীক্ষা লয়, আমারই প্যারা দেয়, আমি প্যারা লই, ফেল করলে আমারই গার্জিয়ান ডাকায়, আমারই অপমান করে, লাভ হইল। প্রশ্নে কিন্তু লজিক আছে। এইটা আমরা জানতাম। সাত কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্স। এইবারে বিপিএল এর সবচেয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা হচ্ছে দুর্বল রাজশাহী দুর্বল রাজশাহীর কাছে রংপুর পরপর 2টি ম্যাচ হেরে যাওয়া। মিরাজউদ্দিন প্রায় 4 ঘন্টার বেশি সময় ধরে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে কিন্তু অবস্থান নিয়ে আজ আমার সব ধারণা পাল্টে গেছে। একটা সময় যমুনার অভিমুখে কিন্তু তারা রওনা হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের ঠিক ভাই এখন আবার আহত লিগ। একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। জি ভাই, একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। অন্যদিকে একদল এখন খাচ্ছে এবং আরেক দল 53 বছর ধরে ক্ষুধার্ত। মেসি এবং রোনালদো ফ্যানরা কমেন্ট বক্সে সাড়া দিন। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কারচি পা। ভাইরে ভাই, এই কোন লেভেলে পৌঁছে গেছে! শেষ পর্যন্ত মুজিবও টাকা থেকে বের হয়ে দৌড়াচ্ছে। এইসবও দেখতে হলো। একটা টাইমে আমি এরম বহু গুয়াহাটিতে গোল করছি। আমি জানি যে টাচ হয় নাই, তাও আমি ডাইভ দিছি। আচ্ছা বলো বলো। পেনাল্টি পাইছি, সে পেনাল্টিতে গোল করছি, সু করে সেলিব্রেট করছি। কিন্তু সৌদিতে আসার পর বুকে একটা বল পাইছি। ইসলামকে জানার পর আমার মনে হয়েছে যে এগুলো ঠিক না। তাই এখন কোন ভুল পেনাল্টি হলে আমি নিজে গিয়ে বলি যে এটা তাতেই মঙ্গল। হ্যাঁ, ও মাই গড, আরে পেনাল্টি না। কি হবে সব করে? উপরে আল্লাহ বসে আছেন, উনি সব দেখছেন, ওনার কাছে সব হিসাব হবে। রোনালদো ভাইয়ের মতো সবাইকে সঠিক পথে আসার আহ্বান জানাচ্ছি। এ বিষয়ে আর একটা কথা হবে না। ভাই, অ্যালার্জি যদি ছোঁয়াচে রোগ হতো তাহলে হয়তো সারা জীবন লকডাউনে থাকতে হতো।
বন্ধুকে মনে হয় ডিম থেরাপি দিচ্ছে। भाई ब्राह्मणबाड़िया माने ही ब्रांड। अगर स्कूल सोने की जगह नहीं है तो फिर घर भी तो पढ़ने की जगह नहीं होनी चाहिए। अभी मजा आएगा ना भिड़ो। सर अगर हमारा करियर हमारे हाथ में है तो जिसके हाथ नहीं है उसका करियर कहाँ है? মা বোনেরা কেমন আছে? তরুণেরা কেমন আছে? ডিজিটাল বাংলাদেশ কেমন আছে? ভিডিওটি আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেঙ্গল পার্টের সাথেই থাকুন।